আজকের ক্লাস দশম শ্রেণীর। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রিপারেশন অফ গ্যাস। তার মধ্যে আগের দিন আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইড নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত তাহলে কি? হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত। তাহলে হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্বের সঙ্গে তোমরা আগেই পরিচিত। বাষ্প ঘনত্ব হচ্ছে 17। আণবিক ভর কত? এগুলো খেয়াল রাখতে হবে, পরবর্তীকালে গণনা সংক্রান্ত ম্যাথে কাজে লাগবে। আণবিক ভর কত? 34। তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত দেখলাম, বাষ্প ঘনত্ব দেখলাম, আণবিক ভর দেখলাম। এইবার আমরা যাব প্রিপারেশন অফ হাইড্রোজেন সালফাইড। কি করে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা প্রস্তুত করতে পারি ল্যাবরেটরিতে। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ লাগবে। সেগুলো কি কি? প্রয়োজনীয় উপকরণের মধ্যে যেগুলো লাগছে দেখো, দুটো কেমিক্যালস লাগবে আমাদের। সেগুলো কি কি? একটা হচ্ছে ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড যার সংকেত হচ্ছে FeS। 2 নম্বর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। অবশ্যই লঘু সালফিউরিক অ্যাসিড আমাদের নিতে হবে। লঘু সালফিউরিক অ্যাসিড তার সংকেত কি? H2SO4। এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে বিক্রিয়াটা ভুল হবে, অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড। এবার দেখি যে লঘু সালফিউরিক অ্যাসিড তাহলে বিক্রিয়াটা এবার কি দাঁড়ায়, দেখি বিক্রিয়া। তাহলে দেখো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া করব? হাইড্রোজেন সালফাইডে বিক্রিয়া করব। দিয়ে আমরা কি তৈরি করব? হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করব। দেখো FeS প্লাস H2SO4 সঙ্গে বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হবে কি? দেখো ফেরাস সালফেট FeSO4 আর উৎপন্ন হবে কি? H2S। অ্যারোটা নিচের দিকে। কেন অ্যারোটা নিচের দিকে দিলাম? কারণ হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর থেকে কি ভারী এবং নিচের দিকে থিতিয়ে পড়ে, সেই জন্য আমরা কি লিখলাম? অ্যারোটা নিচের দিকে দিলাম। এবার একটুখানি তোমাদের বলে দিই কিভাবে গ্যাসটা তৈরি করা। একটা উল্ফ বোতল নেওয়া হয়। এই বোতলটা যেটা আমি আঁকছি এটাকে বলা হয় উল্ফ বোতল। এই একটা উল্ফ বোতল নেওয়া হবে, 2 মুখ বিশিষ্ট উল্ফ বোতল। এই রকম দেখতে হয়, 2 মুখ বিশিষ্ট উল্ফ বোতল এই রকম। এই উল্ফ বোতলে এই নিচের দিকে কি নেওয়া হয়? H2S, অর্থাৎ H2S বলছি, ফেরাস সালফাইড FeS এর কিছু ছিবড়া নেওয়া হয় ফেরাস সালফাইড। এবং এখানটা এতটা পরিমাণে কি দেওয়া হয়? জল দেওয়া হয়। জল দেওয়ার পরে এখানে কি থাকে? একটা ফানেল থাকে, জলে ডুবিয়ে রাখা হয়। এখানে একটা ফানেল তৈরি করা হয়, এইখান থেকে গ্যাস উৎপন্ন হবে। ঠিক এই গ্যাস নলের শেষ প্রান্তটা এখানে রাখা হবে। এইখানে আমার H2S গ্যাস সঞ্চিত হবে, এই দিক দিয়ে H2S গ্যাসটা আসবে। এবার কি হবে? এখানে জলীয় দ্রবণ আর FeS নেওয়া হয়, আর সালফিউরিক অ্যাসিডটাকে কি হয়? 1:1 অনুপাতে এই দিক দিয়ে উল্ফ বোতল দিয়ে টুকটুক করে এখানে ফেলা হয়। তার ফলে ফেলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কী হবে? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হওয়ার পর এই দিক দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস এই নল দিয়ে বেরিয়ে এই যে গ্যাস জার দেখতে পাচ্ছি, গ্যাস জারে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সঞ্চিত হবে। বায়ুর ঊর্ধ্ব অপসারণ মানে বায়ুটাকে এই দিক দিয়ে কী করে দেবে? বার করে দেবে। আর এখানে কি হবে? হাইড্রোজেন সালফাইড গ্যাস সঞ্চিত হবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস সঞ্চিত হওয়ার পরে হাইড্রোজেন সালফাইড গ্যাসের সঙ্গে 2টি অশুদ্ধি মিশানো থাকে। 2টি অশুদ্ধি, একটা হচ্ছে কি H2S মানে সালফিউরিক অ্যাসিডের কিছু বাষ্প থাকে এর মধ্যে। সেই বাষ্পটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সংগ্রহ করে নেওয়া হয় এবং কিছু জলীয় বাষ্প এর মধ্যে থাকে। যেহেতু এখানে জল আছে, এই জলীয় বাষ্পটাকেও বিভিন্ন উপায়ের মাধ্যমে আলাদা করে নেওয়া হয় এবং শুষ্ক H2S গ্যাস আমরা এখানে পেয়ে যাই।
তাহলে সংগ্রহ হলো, যদি বলে হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা কি করে সংগ্রহ করব, তাহলে বলতে হবে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, নিম্ন দিকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ, এই যে ঊর্ধ্ব দিকে অপসারণ হয়ে যাচ্ছে বায়ুটা, তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সঞ্চিত আমরা করব। তো এর মধ্যে অশুদ্ধি থাকে, অশুদ্ধি হিসাবে কি বললাম, অশুদ্ধি হিসাবে কিছু হাইড্রোজেন থাকে আর কিছু H2SO4 এর বাষ্প থাকে, সালফিউরিক অ্যাসিডের বাষ্প থাকে আর হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের কিছু বাষ্প হাইড্রোজেন থাকে আর H2S এর বাষ্প, সেগুলো অশুদ্ধিগুলোকে কি করা হয়, দূরীভূত করা হয়। এবার আসছে হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম। 1 নম্বর হচ্ছে এটা একটা বিষাক্ত গ্যাস, এটা একটা বিষাক্ত গ্যাস, এর একটা গন্ধ আছে খুব চেনা, গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইডের পচা ডিমের মতো, কখনো অনেক সময় কি হয় শর্ট কোশ্চেনও আসে, হাইড্রোজেন সালফাইডের গ্যাসের গন্ধ কীরকম, পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইডের গ্যাস গন্ধ পচা ডিমের মতো। এর আরেকটা ধর্ম আছে, এই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে যদি আমরা উচ্চ চাপে, গ্যাস জারের মধ্যে উচ্চ চাপে রাখা হয়, গ্যাস জারের মধ্যে যদি আমি উচ্চ চাপে রাখি, তাহলে গ্যাস জারের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে উচ্চ চাপে রাখার ফলে এটা কিসে পরিণত হবে না, বর্ণহীন তরলে পরিণত হবে। এটা ইম্পর্টেন্ট, বর্ণহীন তরল, বর্ণহীন তরলে পরিণত হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস। H2S এর জলীয় দ্রবণটা আমরা জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী, এটাও একটা ভৌত ধর্ম। এই জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী। এবার আসছি হাইড্রোজেন সালফাইডের কিছু রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্মে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের রাসায়নিক বিক্রিয়াগুলো যদি আমি দেখবো হাইড্রোজেন সালফাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে যদি আমি বিক্রিয়া করি, প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস একটা দাহ্য গ্যাস, কি করে, অন্যকে, নিজে জ্বলে যায় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না, নিজে জ্বলে যায় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন হয়, উৎপন্ন হবে SO2 প্লাস জল উৎপন্ন করবে। তার মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস অন্যকে কি করে না, জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজেই কি হয়, জ্বলে যায়। উৎপন্ন করলো কি H2S আর উৎপন্ন করলো H2O। এটা হাইড্রোজেন গ্যাসের রাসায়নিক, এই H2S গ্যাসের একটা কি ধর্ম, রাসায়নিক ধর্ম। তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি বললাম, বিক্রিয়াটাকে বললাম যে হাইড্রোজেন সালফাইড গ্যাস একটি দাহ্য গ্যাস, নিজে কি করে, জ্বলে যায় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। সেই জন্য অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার পরে H2S উৎপন্ন হয়, H2S উৎপন্ন করে 2SO2 গ্যাস উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে। তাহলে এটাও রাসায়নিক ধর্ম গেল। এবার একটা ইম্পর্টেন্ট যে রাসায়নিক বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট এর সঙ্গে H2SO গ্যাস এবং হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া উৎপন্ন কি হয়, ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন হয় আর সালফার গ্যাস উৎপন্ন হয়। এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন হাইড্রোজেন সালফাইড। দেখো কমলা বর্ণের K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে কার বিক্রিয়া করব, H2S এর বিক্রিয়া করব, H2S। এই বিক্রিয়ার ফলে আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন। তাহলে ক্রোমিক সালফেট লবণের যে সংকেত H2SO4 প্লাস Cr2SO4 হোল 3, এটা হচ্ছে ক্রোমিক সালফেট লবণ। আর উৎপন্ন হয় যেটা সালফার গ্যাস উৎপন্ন হয়, সালফার উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হয়, সালফার কার সঙ্গে, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের যে বিক্রিয়া কার সঙ্গে, H2S এর বিক্রিয়া উৎপন্ন হয় কি K2SO4 পটাশিয়াম সালফেট। আর এটা উৎপন্ন হয় কি ক্রোমিক, বারবার বলছি এই নামটা খেয়াল রাখবে, ক্রোমিক সালফেট লবণ প্লাস এসটা কি সালফার। আর একটা বিক্রিয়া দেখো লাস্ট, সেই জন্য ক্লাসটা আমি এখানেই শেষ করব। আজকে হাইড্রোজেন সালফাইডটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ কিছু বিক্রিয়া আছে। এর শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে, বলছে ধাতব লবণের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, ধাতব সালফাইডের অধক্ষেপ পড়ে। ধাতব লবণের জলীয় দ্রবণ, তাহলে একটা ধাতব লবণ নাও, এটা একটা ধাতব লবণ, এর জলীয় দ্রবণের সঙ্গে কি করা হয়, যদি H2S গ্যাসের বিক্রিয়া করা হয় তাহলে ধাতব সালফাইডের, এই যে ধাতব সালফাইডের অধক্ষেপ উৎপন্ন হয়, অধক্ষেপ।
এটা হচ্ছে এর শনাক্তকরণ বিক্রিয়া বলে। যদি বলে হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ বিক্রিয়া হলে এটাও বলতে পারো। কি করবে, ধাতব লবণের জলীয় দ্রবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ধাতব সালফাইডের অধক্ষেপ আর সালফিউরিক অ্যাসিড। তারপর এটাও নিতে পারো AgNO3 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের সঙ্গে H2S গ্যাস যদি তুমি করো তাহলে সিলভার সালফেট কি করে অধক্ষেপ পড়ে আর উৎপন্ন হবে কি নাইট্রিক অ্যাসিড HNO3। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট H2S এর গ্যাসের ক্ষেত্রে। যদি বলে H2S এর গ্যাসের শনাক্তকরণ বিক্রিয়া লেখো তাহলে তোমরা কি বলবে যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের সঙ্গে H2S গ্যাস চালনা করলে কি হয়, সিলভার সালফেটের অধক্ষেপ উৎপন্ন হয় এবং নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড কি HNO3 উৎপন্ন হয়। তাহলে তোমাদের এই ক্লাসের মাধ্যমে আমার হাইড্রোজেন সালফাইড গ্যাসটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। ঠিক যেগুলোর মধ্যে দিয়ে আমি আলোচনা করে বেরিয়ে গেলাম তোমরা ঠিক সেই কটাই ভালো করে তৈরি করে রেখে দেবে, এনাফ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।